নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও চলে এলাম। মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়েই ফের কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় হবে কলকাতাতেও, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদেরা। হাওয়া অফিস তরফ থেকে জানা গিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেবল মঙ্গলবারই। ওই দিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টি বেশি হবে। এই 4 জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। তো বন্ধুরা, এবার আসুন উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নিই আজ মঙ্গলবার 31 তারিখ আজকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে, কোথায় কোথায় হতে চলেছে শিলাবৃষ্টি, এবং তার পাশাপাশি দেখে নেব কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি। সবটাই কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সকাল থেকেই যদি আকাশের দিকে নজর রাখি, দেখুন মঙ্গলবার 31 তারিখ, তো সকাল থেকেই যেটা লক্ষ্য করতে পারছি, মেহেরপুর, পাবনা, নগরপুর, কাপাসিয়া, লাকখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার থেকে শুরু করে ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর এবং আগরতলা থেকে শুরু করে কুমিল্লা, লাকখাই, মৌলভীবাজার, সিলেট বিভাগ, বিশ্বরামপুর, মাদান, ময়মনসিংহ থেকে বাগড়া থেকে শুরু করে মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, অর্থাৎ বলতে গেলে বন্ধুরা দেখুন প্রায় প্রত্যেকটি বাংলাদেশের প্রায় অধিকাংশ বিভাগেই কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আরও নজর রাখি, দেখুন এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরও যে জায়গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু যদি দেখি, কারান্দিঘি থেকে শুরু করে মালদা জেলার আরও যে জায়গাগুলি রয়েছে, সাহেবগঞ্জ থেকে শুরু করে ধুলিয়ান, নলাহাটি, এছাড়াও সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, এছাড়াও যদি আরও দেখি চন্দননগরে, এগুলোই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করছে। এর পাশাপাশি পান্ডুয়া, তার সঙ্গে শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, সিউড়ি, এগুলো কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রৌদ্র ঝলমল আকাশ দেখা যেতে পারে এবং সেই কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে বেলা বাড়ার পরবর্তী সময়ে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনাটা জোরালো হবে এবং সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে মেঘলা আবহাওয়ার পরবর্তী সময় আমরা যদি নজর রাখি, অর্থাৎ মেঘলা আর পরবর্তী সময় কি রয়েছে, 6টার পরবর্তী সময় 7টা 8টার দিক করে, 7টা 8টার দিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা মেঘলা আবহাওয়া কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু সেটা কিন্তু বৃষ্টিতে রূপ নিচ্ছে, যেটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো আমরা এবার সরাসরি দেখে নেব বৃষ্টিপাতের কী সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এবার কিন্তু আমরা মেঘলা আবহাওয়া থেকে বজ্র এবং বৃষ্টি মুড করে নেব এবং সকালবেলায় দেখে নেব। তো সকালবেলায় যেটা লক্ষ্য করতে পারছি, যে সকালবেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সকালবেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যে আরও যে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশে যে সমস্ত বিভাগগুলি রয়েছে এখানে কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, লাকখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ, এগুলো কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। এর পাশাপাশি যদি আমরা আর পরবর্তী সময় দেখি, অর্থাৎ 7টা 8টার দিক করে, 8টার দিক করে কিন্তু সেই বাংলাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে কিন্তু সকাল 11টার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নগরপুর, পাবনা, সাতক্ষীরা, তার সঙ্গে ফরিদপুর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমারপাড়া থেকে শুরু করে আগরতলা, তাছাড়াও যদি আরও দেখি মাতিরহাট এবং সেনবাগ থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, খুলনা এবং শ্যামনগর, এইগুলো কিন্তু বৃষ্টিপাতটা বিরাজ করবে। এছাড়াও যদি আরও দেখি বন্ধুরা, দেখুন উত্তরের জেলা যেমন রয়েছে এখানে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও দক্ষিণের জেলাগুলি কলকাতার কাছাকাছি যেগুলো রয়েছে এখানে, তার সঙ্গে এখানে কলকাতার কাছে গোসাবা থেকে শুরু করে জয়নগর, এগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হবে সকালের দিক করে। তাই পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা খুব একটা থাকবে না, তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। তবে কিন্তু বেলা বাড়ার সাথে অর্থাৎ দুপুরের দিক করে কিন্তু বৃষ্টিপাতটা জোরালো হচ্ছে। অর্থাৎ বলতে গেলে দেখুন থেকে এখানে যদি আমরা আপনাদেরকে বলে দিই, পুরুলিয়া থাকছে, তার সঙ্গে দুর্গাপুর, এছাড়াও থাকছে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, এছাড়াও রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা,
চন্দননগর কলকাতা, এর পাশাপাশি জামশেদপুর, এর সঙ্গে চাকুলিয়া, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি আরও দেখি বন্ধুরা, দেখুন আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের ক্ষেত্রে যশোর থেকে শুরু করে ফরিদগঞ্জ, তার সঙ্গে ফরিদপুর, তারপর ঢাকা, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর, বরিশাল, মাতিরহাট থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা এবং আগরতলা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, এইগুলোই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ সকাল 11টা 1টার দিক করে কিন্তু দুপুর 1টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা নামছে। তবে 3টে 4টের দিক করে যদি দেখি, 4টের দিক করে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোথায় কোথায়? রামপুরহাট থেকে শুরু করে চাকদাহা এবং তার সঙ্গে এখানে যদি দেখি আমরা আরও যে জায়গাগুলি রয়েছে, চন্দননগর থেকে শুরু করে পান্ডুয়া থেকে শুরু করে সাতক্ষীরা, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা কৃষ্ণনগর থাকছে, কাটোয়া থাকছে, বোলপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও যদি দেখি শিউড়ি, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা, রামপুরহাট, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও ঢাকা, কুমিল্লা, এগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ বিকেল 4টের পরবর্তী সময় 5টা 6টার দিকেও কিন্তু বৃষ্টিপাতের কোনো পরিবর্তন আসছে না খুব একটা। তবে পরিবর্তনে যা লক্ষ্য করতে পারছি, বৃষ্টিপাত কিন্তু হবে। অর্থাৎ বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়ই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তৈরি হচ্ছে। তবে 7টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা আবার ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে মাদারীপুর, তার সঙ্গে বাগোড়া থেকে গোয়ালপাড়া, তার সঙ্গে ঘোড়াঘাট থাকছে, ছাড়াজিপুর থাকছে এবং মেহেরপুর, ময়মনসিংহ, মাদান, তার সঙ্গে যদি দেখি রাজশাহী এবং সিরাজগঞ্জ, বিশ্বরামপুর, সিলেট বিভাগ, মৌলভীবাজার, এগুলো কিন্তু থাকছে। এর পাশাপাশি রংপুর, তার সঙ্গে দিনাজপুর, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখি আমরা ঘোড়াঘাট, হরিশ্চন্দ্রপুর এবং মালদা, রাজমহল, সাহেবগঞ্জ, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা থাকছে বন্ধুরা। বেলুরঘাটেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যে 7টার দিক করে। তার পরবর্তী সময় যদি আমরা দেখে নিই 9টা 10টার দিক করে কী রয়েছে পরিবর্তন, 10টার দিক করে কিন্তু 12টার দিক করে কিন্তু পরিবর্তন রয়েছে। আর সেই বৃষ্টিপাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি যদি আরও দেখি, এখানে কিন্তু যেটা রয়েছে সিলেট বিভাগের কাছাকাছি জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের মতো সম্ভাবনা থাকছে। এছাড়াও আরও যদি দেখি বন্ধুরা, আরও কিন্তু রংপুরের কাছাকাছি এই সমস্ত জায়গাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা বলা যেতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু আজকেও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কিন্তু দুপুর 1টার পরবর্তী সময় শুরু হবে এবং বাংলাদেশে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বুধবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, অর্থাৎ 1 তারিখ থেকেও কিন্তু বৃষ্টিপাতের চলবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি জানতে গেলে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।